রে আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা তোমাকে হাত দিয়েছে রে বান্দা। এখন হাত তুমি রাখো, কাম করবে, ভাত খাবে, দুনিয়াদারি করবে। আর এখন হাত তুমি আমাকে কেটে দিয়ে দাও, এখন হাতের বদলাতে তোমাকে আমি 30,000 টাকা দান করব। রে আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে দুইখানা পা দিয়েছে, এখন পা তুমি রাখো আর এখানটা আমাকে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে আমি 30,000 টাকা দেব। রে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা চোখ দান করেছি, দুনিয়াতে দেখার জন্য একখানা তুমি চোখ রাখো আর একখানা চোখ আমাকে দিয়ে দাও। যদি একটা চোখ দিয়ে দাও, আমি তার বদলাতে 40,000 টাকা তোমাকে দান করব। এ আল্লাহর বান্দা ফকির, এই তিনটা জিনিস তুমি যদি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 1 লক্ষ টাকা তোমাকে আমি দান করব। তখন বলছে এটা কি হয় নাকি, এগুলো কি দেওয়া যায়? এবার ওই পরের লোকটা বলছেন, এরে ফকির শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, বান্দারে কিয়ামত পর্যন্ত প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করা হবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে দোকান পা দিয়েছে, তুমি ভালো জায়গাতে হাঁটে যাবে, মন্দ কাজে তুমি হাঁটে যাবে না। আল্লাহ তোমাকে দোকান হাত দিয়েছে, ভালো কাজ তুমি ধরবে, ভালো জায়গাতে তুমি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো তোমাকে চোখ দিয়েছে রে বান্দা, এই দুটো চোখে তুমি ভালো জিনিস দেখবে, মন্দ জিনিস তুমি দেখবে না। রে আল্লাহর বান্দা, দরবেশ ফকির শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যাকে শরীর স্বাস্থ্য ভালো রেখেছে, আল্লাহ যাকে চোখ দিয়েছে, আল্লাহ যাকে পা দিয়েছে, আল্লাহ যাকে হাত দিয়েছে, ইয়ার মতো সাহকর, ইয়ার মতো ধনী লোক দুনিয়াতে কেউ নাই রে। একটা লোকের কাছে মাল আছে, টাকা আছে, কিন্তু দুটো চোখ নাই। একটা লোকের কাছে মাল আছে কিন্তু পা নাই। একটা লোকের কাছে মাল আছে কিন্তু হাত নাই। দুনিয়াতে ইয়ার থেকে গরিব আর কেউ হইতে পারে না। তো ভাই আমার, বোঝা গেল কি জানেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে হাত পা দিয়েছে, এই হাত পাটা আল্লাহর একটা বড় নিয়ামত, আর এই নিয়ামত সম্পর্কে রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আর একটু আগে চলেন, দুনিয়াতে আমাদের স্ত্রী আছে না? আছে না নাই? বাড়িতে গীতায় আছে না নাই? স্ত্রী আছে না নাই? আছে। ভাই আমার সাথে একটু কথা বলবেন আপনারা। এই বাড়িতে যে স্ত্রী আমি আপনি এনেছি, একে আমরা মজাক মনে করছি, খেলতামাশা মনে করছি, কিন্তু না, স্ত্রীটা হলো একটা খুব বড় নিয়ামত, খুব বড় নিয়ামত, এত বড় নিয়ামত যে বলার শেষ নেই। ভাই আমার, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে রাখলেন আর সব কিছু জান্নাতে দিলেন, আজকে যে আমরা জালসা শুনছি, আজকে যে আমরা মসজিদে দান করব, আজকে যে আমরা নামাজ পড়ছি, কিসের আশাতে? জান্নাতের আশাতে। বলেন জান্নাতের আশাতে না করছি? হ্যাঁ, জান্নাতে জ্বর হবে না, বুখার হবে না, সর্দি হবে না, খাসি হবে না, নাক দিয়ে পোঁটা আসবে না, পায়খানা হবে না, বাইশ হবে না, বুড়াইবেন না। আল্লাহ রাসূলের জামানাতে একটা মহিলা এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি নামাজ রোজা সব কিছু করছি, তো আল্লাহ আমাকে জান্নাত দিবে না? রাসূল বলছেন যে কোন বুড়ি জান্নাত যাবে না। রাসূল বলছেন কোন বুড়ি জান্নাত যাবে না। লেগেছে কানতে, ওরে সুবহানাল্লাহ, আমার নামাজ রোজা তো সব বেকার হয়ে গেল, আমি বুড়ি মানুষ জান্নাত যেতে পারবো না। কানতে কানতে হাঁটতে লেগেছে। খানিক দূর যখন গেছে, আল্লাহ রাসূল বলছেন, এই শোনো 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 শোনো। দয়া রাসূল বললেন, এ আল্লাহর বান্দি, আমি সত্য কথা বলেছি, কিন্তু আল্লাহর বান্দি শুনে নাও, এখন তোমার বয়স পড়িয়ে গেছে, তোমার বয়সটা পড়ে গেছে, এখন হয়তো তোমার বয়সটা 60 বছর হয়েছে, 50 বছর হয়েছে, তুমি পড়িয়ে গেছো, কিন্তু আল্লাহর বান্দি শুনে নাও, আমি যে বললাম কোন বুড়িকে আল্লাহ জান্নাত দিবে না। যখন তুমি জান্নাতের ভিতরে যাইবা, তখন এরকম বুড়াতে কালে তুমি যাইবা না, তোমার বয়সটা একবারে 20 বছর 25 বছর জওয়ানি হয়ে তুমি যাবে, একবারে যৌবন কালে তুমি যাবে। এই জন্য আমি বললাম কোন বুড়া কিংবা বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। মজাক হয়ে গেল কথাটাও সত্য, আমাদের মতন মজাক লয় যে দিয়ে তুমি একবারে মা বহিনটা একবারে ওর 14 গোষ্ঠীকে পৌঁছে দেন, এরকম মজাক লয়। ভাই আমার, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবিকে একটা নিয়ামত দিয়েছেন, তা আদম নবীকে জান্নাতে রাখলেন, এবার জান্নাতে আছেন, কিন্তু আদমের মন বসে না, মনে হয় আরো কিছুরই দরকার আছে, এত এত জিনিস জান্নাতে, তাও কিন্তু মুখে হাসি আসে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো দেখছেন যাকে কি চায়, আল্লাহ জানে না। তখন মা খালারা কিভাবে তৈরি হয়েছেন শুনেলেন। আদম আলাইহিস সালামের বামের রিড়ের হাড্ডি, শরীরের মধ্যে মানুষের রিড়ের হাড্ডি যেটা আছে টেঁড়া হয়, তো এবার ওই রিড়ের হাড্ডি কিরকম ভাবে মুছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা হাওয়াকে তৈরি করে দিলেন। এবার যেমনই মা হাওয়া তৈরি হয়ে গেলেন, সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালামের মুখে হাসি ফিটে গেল, হাসি ফিটে গেল। এইবারে কিন্তু
আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা হাওয়াকে তৈরি করে দিলেন। এবার দুজনে সংসার করতে লাগলেন। এবার মহিলার ব্যাপারে কি বলেছেন রাসূল জানেন? রে পুরুষরা তোমরা শুনে নাও, তোমাদের স্ত্রীরা বাড়িতে আছে, তোমাদের বিবিরা বাড়িতে আছে। তোমার বিবিরা যদি ভুল করে দেয়, তোমার স্ত্রীরা যদি ভুল করে দেয়, কথাতে কথাতে তাকে মারিও না, কথাতে কথাতে তাকে লাঠি দিও না, কথাতে কথাতে তাকে গাল দিও না, তাকে এই কথা বলিও না, হালের বেটি হালে তুই বাড়ি থেকে বাড়িয়ে যা। কত পুরুষকে দেখবেন কথাতে কথাতে মারবে, কথাতে কথাতে গাল দিবে, কথাতে কথাতে বলবে তুই বাপের বাড়ি চলে যা। এরকম বলে কি বলে না? সুবহানাল্লাহ। রাসূল বলছেন মহিলাদের জন্ম, মহিলাদের সৃষ্টি হলো টেড়া হাড্ডি থেকে। আমার উম্মত টেড়াকে সোজা করতে যেও না। কত পুরুষ চাহে যে আমি আমার স্ত্রীকে একবারে মুঠে বেঁধে রাখবো, মুঠে বেঁধে রাখবো, একটু দিক ওদিক হতে গেলে লাগা মার, লাগা কিল, লাগা ফাই। আর কত মা খালা এমন আছে যে আমি আমার পুরুষকে মুঠে বেঁধে রাখবো? নেই। কত মায়েলো কেমন আছে, যদি ওর খেলা ওর পুরুষটা যদি একটা কোনো কাজ করে দেয় না, দেখবেন ওকে 4 দিন পর্যন্ত বাড়িতে খেতে দেবে না মনে হয়। এরকম তো দুনিয়াতে মেয়ে লোক আছে। জি না। তো রাসূল বলেছেন মহিলাদের জন্ম হলো টেড়া হাড্ডি থেকে। উম্মত তুমি টেড়াকে সোজা করতে যেও না, না হলে হাড্ডি ভেঙে যাবে, মানে তালাক হয়ে যাবে, রিশতা কেটে যাবে। এই জন্য টেড়াকে সোজা করতে যেও না। বিবি কত বড় নিয়ামত। এই যে নিয়ামত সম্পর্কে বলছিলাম, একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহর নবী, একটু ভালো করে আপনারা বসেন ভাই, কিছু আমাকে বলতে দেন, তারপরে দান ধ্যান করবেন আপনারা। একটু বসেন ভালো করে। আমি বেশি ওয়াজ করবো না, 1/2 ঘন্টা মতন ওয়াজ করবো। দান তো আপনারা দিবেন, দান নিতে হবে, দানেরই জালসা, তবে 1/2 ঘন্টা কিছু বলতে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে চলে গেলেন। আপনারা জানছেন, ঘটনার দিকে আমি যাব না। একদিন জিবরিল ফেরেশতা নবীর কাছে এলেন। নবীর কাছে আসার পর নবীকে বলছেন যে মুহাম্মদ পড়ো। জিবরিল ফেরেশতা নবীকে এসে বলছেন পড়ো। আল্লাহ রাসূল কিন্তু জীবনে ফেরেশতাটাকে দেখেনি। এবার বলছেন যে আমি তো পড়ালেখা জানি। নবী সাহেব বলছেন আমি পড়ালেখা জানি না। জিবরিল ফেরেশতা মানুষের রূপে এসেছিলেন, নবী সাহেবকে ধইরা বুকে এমন করে চাপলেন, ধরে যে বলার শেষ নেই। আবার দ্বিতীয়বার বলছেন যে মুহাম্মদ পড়ো। রাসূল বলছেন আমি জানি না পড়িতে, আবার ধরে চাপলেন। দুবার হয়ে গেল। তৃতীয়বার বলছেন জিবরিল ফেরেশতা যে মুহাম্মদ পড়ো। রাসূল বলছেন আমি পড়িতে জানি না। নবীজি বলছেন এবার তৃতীয়বার যে আমাকে বুকে ধরে চাপলে, তো মনে হয় এই বুকের হাঁটতে গেলে একটা গোটা নেই, আমার সব ভেঙে একবারে শেষ হয়ে গেল। খরচা হোক। কোরআন মাজিদের 5খানা আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনে কত সূরা আছে? কোরআন মাজিদে কয়টা সূরা আছে জি ভাই? হায়রে আল্লাহ, যদি বলে দিই অমুক ফিল্মে কতটি গান আছে বলেন তো, ফটফট করে বলে দিলেন। আর কোরআনে কয়টা সূরা আছে এটা বলতে পারি না। হায় আল্লাহ, কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল আলাকের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী সূরার 5টা আয়াত। নবী সাহেব দৌড়াইতে দৌড়াইতে চলে আসেন 5টা আয়াতকে। আর নবীজির প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম স্ত্রী। এবার মা খাদিজা কাইসা বলছেন জাম্মেলুনি জাম্মেলুনি, খাদিজা আমাকে চাদর ওড়াও, আর বাঁচবো না, আমি মরে যাবো, আর বাঁচবো না, আমি মরে যাবো। খাদিজা রে চাদর ওড়াও, তুমি চাদর ওড়াও। আমার কলিজা ফেটে গেল। গারে হেরা, সুবহানাল্লাহ, পাহাড়ের উপর একটা গর্ত, ওখানে নবীজি একাই, চারিদিকে বন জঙ্গল, এরকম জায়গাতে একটা লোক ধরে চেপেছে। তা আমরা কি মনে করবো এখন যে একে জিনে ধরেছে? বলবো না, বলবো না। রাস্তাতে হাঁটতে 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 যদি আপনাকে কেউ ঢাকা মেরে দেয় তো কইবে যে গোদানাতে বোঝেন ঢাকা মারলে কি। বলবো কি বলবো না? রসুলকে দেবেছে, নবীজি কোনোদিন লোকটাকে দেখেনি। আইসা খাদিজাকে বলছেন জাম্মেলুনি জাম্মেলুনি, খাদিজা আমাকে চাদর ওড়াও। আল্লাহ রসুল বলছেন যে খাদিজা আমাকে এই বুকের ভিতরে রাখে, যেমন দেখবেন মায়েরা খালারা নিজের বাচ্চাকে দুধ পান করে উপর থেকে ওড়নি চাদর গায়ে দিয়ে লাই, এরকম ভাবে নবীজিকে বুকের ভিতরে চেপে নিলেন, আর চেপে নেওয়ার পর উপর থেকে চাদর গাইয়ে দিলেন। এবার আস্তে আস্তে একটুখানি পর এবার তখন নবীজি বলছেন খাদিজা আর মনে হয় আমি বাঁচবো না, মরে যাবো, যে চাপন আমাকে চেপেছে আর বাঁচবো না। এবার এই দুনিয়ার যদি মায়া লোক হইতো তো কি বলতো, বললো যে যাইস না ওখানে, কিন্তু কিছু বুঝবে না, চলে যাবে, এখন মজা লেও, বলতো কি বলতো না? সুবহানাল্লাহ। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কাল্লা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুবহানাল্লাহ কত জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন মহিলাকে। এবার সেই মহিলা
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি স্বামী গো, আপনার মতো লোকটাকে কোনোদিন জিনে ধরতে পারে না, আপনার মতো লোকটাকে কোনোদিন ভূতে ধরতে পারে না, আপনার মতো লোকটাকে কোনোদিন শয়তানে জ্বালাইতে পারে না, আপনার মতো লোকটাকে জীবনে কোনোদিন শয়তান দুষ্ট কোনোদিন পেরেশান করতে পারে না। কেননা আপনি একটা এমন লোকের লোক যারা খানা কাড়িতে খাইতে পাই না, আপনি নবীজি তার খানার ব্যবস্থা করে দেন। যারা গরিব মানুষ পড়তে পাই না, তাকে কাপড়ের ব্যবস্থা করে দেন। রাস্তা দিয়ে মাথাতে বোঝা নিয়ে চলে যায়, বোঝা টইতে পারে না, আপনি দয়ার নবী তার মাথার বোঝাটাকে নিয়ে আপনি তার বাড়িতে পৌঁছে দেন। এরকম লোকটাকে জীবনে কোনোদিন জিনে ভূতে ধরতে পারে না। এ কত নেককার বিবি দেখেন। এই মতো যদি এই জায়গাতে যদি নেককার স্ত্রী না হইতো তো ওকে তো এক তো হাত আসলে গেছে, আরো ওকে খানা ছাড়া করে দিত নাকি। এবার ওই মা খাদিজাটা কেমন জানেন, সুবহানাল্লাহ। মা আয়েশা আল্লাহ নবীর স্ত্রী বলছেন যে দুনিয়াতে আমার কোন লোকের পরে অত রাগ হইতো না যত রাগ খাদিজার পরে আমার হইতো, জ্বলন হইতো খুব। কেমন জ্বলন? মা আয়েশা বলছেন যে যখন তখন আল্লাহ রাসূল খাদিজার কথা আমার সামনে বলতে লাগতো, আয়েশা আমার খাদিজা এরকম ছিল, আয়েশা আমার খাদিজা এরকম ছিল, আয়েশা আমার খাদিজা এরকম ছিল, আয়েশা আমার খাদিজা এরকম ছিল। তো মা আয়েশা বলতেন যে ওর নামটা যখন আমার সামনে লিখত আমার খুব মন খারাপ হতো, খুবই মন খারাপ হতো। দেখবেন আপনাকে গ্রামে যদি থাকে তো দেখবেন, এলাকাতে থাকলে দেখবেন যার দুটা স্ত্রী আছে, প্রথম দেখবেন ছোট স্ত্রীটা খুব ভালো লাগবে, 2 মাস 4 মাস 6 মাস বছর। এবার পরে আস্তে 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 যেমন দিন কাটবে না, দেখবেন যে আস্তে আস্তে 6 মাস বছর পর পরেকার স্ত্রীটা দূরে হইতে লাগবে আর আগেকারটা কাছে হইতে লাগবে। এরকম আছে না নেই? তো মা খাদিজাকে আল্লাহ রাসূল ভুলতে পারেন না। এবার তখন মা আয়েশা বলছেন একদিন রাগ করে যে আল্লাহ রাসূল ওই বুড়ি যাকে 40 বছর বয়সে আপনি বিয়ে করেছেন, ওয়াতে ফের কত কি আছে যে আপনি ওই বুড়ির নাম লিখছেন সব দিন আমার সামনে। মানে মায়েশার মতন যে আমি একটা কম বয়সের মেয়ে ছেলে, আমি আপনার বাড়িতে এসেছি এত সুন্দর, আপনি আমার তারিফ না করে খালি খাদিজার আপনি তারিফ করছেন। এবার দয়ার রাসূল কি বলছেন, রে আয়েশা শুনে নাও, আমার স্ত্রীটা কত আমার জন্য ভালো, আমার কত হেল্প করেছে, মদত করেছে। দয়ার রাসূল বললেন, আয়েশা রে আমার কাছে কোনো মাল ছিল না, সম্পদ ছিল না রে আয়েশা। এ আয়েশা শুনে নাও, আমার বাপ হারামি ছেলে, দুনিয়াতে যখন আমি এসেছি বাপের মুখ দেখতে পাইনি রে আয়েশা, মাকে দেখেছি কিন্তু 6 বছর বয়সে আমার মাও দুনিয়া থেকে চলে গেছে রে আয়েশা। মার দয়া, আমার মায়া, আমার মহব্বত আদর আমি চোখে দেখতে পাইনি। আয়েশা শোনো রে, আমি মা বাপ হারা দুটা মা বাপ হারা আমি সন্তান। এ আয়েশা শুনে নাও, যখন আমার বয়স 25 বছর হলো, আমার খাদিজার বয়স তখন 40 বছর কার। এরকম বয়সে আমি খাদিজাকে বাড়িতে এনেছি। আমি একটা গরিব মানুষ ছিলাম, আমার কাছে মাল ছিল না, আমি ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছি। এসা শোনো, আমার খাদিজার কাছে মাল ছিল, তার কাছে উট ছিল, গরু ছিল, তার কাছে বকরি ছিল, জমি জায়গার কোনো কমি ছিল না। এবার যখন আমার খাদিজার সাথে বিয়ে হয়ে গেল, আমার খাদিজাকে সব রাগাইতো, এ খাদিজা তুই কি করলি রে, তুই মক্কার মধ্যে একটা ধনী ঘরের মেয়ে, তোর কাছে মাল আছে, তোর কাছে জমি জায়গা আছে, তুই যদি ইচ্ছা করতে একটা রাজা বাদশার সাথে তোর বিয়ে হইতো, কিন্তু খাদিজা তুই একটা রাজা বাদশার সাথে বিয়ে না করে একটা ইতিম গরিব বাচ্চার সাথে দিয়ে বিয়ে করলি। মোহাম্মদ বলে একটা ছেলে, তার মা নাই, তার বাপ নাই, তার বাড়ি নাই, তার ঘর নাই, জমি জায়গা কিছু নাই, এরকম গরিবের সাথে তুই বিয়ে করলি রে খাদিজা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই কথা শুনে আমার খাদিজাকে ভালো লাগলো না, যে একটা আমার খাদিজা কে রাগায় লোকেরা, যদি একটা গরিবের স্ত্রী, তুই একটা ফকিরের স্ত্রী বলে আমার খাদিজাকে রাগায়। একদিন আমার খাদিজা আমার কাছে বসে বসে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমি তখন বললাম, খাদিজা কি হয়েছে, কি তোমার কষ্ট হয়েছে, কি তোমার দুঃখ হয়েছে, খাদিজা বলে দাও। এবার আমার খাদিজা বলছেন, নবী গো, আমি আমার জান মাল আপনাকে সব সঁপে দিলাম। আল্লাহ রাসূল গো, আমার কাছে যা বাড়ি আছে, মাল আছে, জমি জায়গা সাই সম্পত্তি আছে, উট গরু রাখাল বাড়ি আছে, সব আপনাকে দিলাম, দান করে দিলাম গো আল্লাহ রাসূল। আজ থেকে মাল আমার নয়, আজ থেকে যত উট আছে উট আমার নয়, আজ থেকে যত আমার কাছে মাল আছে আমার মাল নয়, আমার যত বড় বাড়ি আছে আমার বাড়ি আজ থেকে নয়, আমার কাছে যত রাখাল আছে রাখাল আমার নয়, সব সঁপে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। আজ থেকে যেন আমাকে আর কেউ না কহে মক্কার ভিতরে যে খাদিজা হলো একটা গরিবের স্ত্রী, আপনাকে মাল দিয়ে রাজা করে দিলাম গো নবীজি। লোকেরা যেন আজ থেকে আমাকে বলে যে মোহাম্মদ একটা রাজা, আর রাজা জমিদারের স্ত্রী হলেন খাদিজা। এত বড় কুরবানি কে করবে?
শুধু তাই নয় রে আয়েশা, একদিন আমি গারে হেরাতে বসে আছি, আহারে জিবরিল ফেরেশতা আমার কাছে চলে এলেন। আসার পর আমাকে এসে বলছেন, নবীজি আপনার স্ত্রী আপনার জন্য খানা নিয়ে আসছেন আপনার কাছে, বাড়ি থেকে আপনার কাছে গারে হেরাতে খানা নিয়ে আসে। আল্লাহ রাসূল গো, আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ আমার হাতে সালাম পাঠিয়ে দিয়েছেন। নবীজি আপনার খাদিজা যখন আপনার পাঞ্জরে আসবে আল্লাহর সালাম তাকে জানিয়ে দিয়েন, আর আমি জিবরিল ফেরেশতা আমার পক্ষে থেকে আপনার খাদিজাকে আপনি সালাম জানিয়ে দিয়েন। কত নিককার স্ত্রী। রাসূল বলছেন যে আয়েশা, তোমাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাম দেয়নি, জিবরিল ফেরেশতার তুমি সালাম পেয়েছো, আর আমার খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন আর জিবরিল ফেরেশতা সালাম দিয়েছেন। তো ভাই আমার বলার উদ্দেশ্য হলো এই যে দেখেন, স্ত্রী হলো একটা খুব বড় নিয়ামত, খুব বড় নিয়ামত। কত বড় নিয়ামত জানেন? আর একটা সহিহ মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যে স্ত্রী এত বড় নিয়ামত যে বড় বড় মুসিবত তকলিফকে আপনার দূর করে দিবে যদি আপনার স্ত্রী নেককার হয়। তাহলে যেমন আল্লাহ রাসূল একদিন বসে আছেন মসজিদে, নবীজি একদিন মসজিদে বসে আছেন, আপনারা যেমন বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম নামাজ টামাজ পড়ে বসে আছেন, আর একটা লোক এসে রাসূলকে বলছেন, নবীজি আজ আপনার বাড়িতে কুটুম তালি করব। ডাইরেক্ট রাসূলকে বলছেন, আজ আপনার বাড়িতে কুটুম তালি করব। এবার রাসূল একটা সাহাবীকে বলছেন যে, হ্যাঁ গো আমার বাড়িতে কুটুম এসেছে, তো বাড়ির দিকে একটু যে খবর নেও তো, যে বাড়িতে কিছু খেতে আছে না নাই। আজ যেমন আপনারা খানা পিনা খাইছেন পড়ছেন, আজ থেকে 20 বছর আগে এরকম ছিল? ছিল যে ভাই? ছিল না। কত কষ্টতে দিন কেটেছেন। এই আমার বয়স্ক যারা নানা বাবা বসে আছেন জিজ্ঞাসা করেন কত কষ্টতে কবে খেয়েছেন, কবে খেতে পাইনি, এরকম ভাবে কষ্টতে দিন কেটেছেন। এবার রাসূল বলছেন যে দেখো তো আমার বাড়িতে খবর নিয়ে অত কুটুম এসেছে। কুটুমকে বললেন, তুমি মসজিদে বসো বাবা, একটু আমি দেখছি খবর নিয়ে। সাহাবী চলে গেলেন। আল্লাহ রাসূলের যতটি স্ত্রী ছিলেন সবারই বাড়ি আলাদা আলাদা। এটা আয়েশার বাড়ি, এটা উম্মে সালমার বাড়ি, এটা সওদার বাড়ি, এটা জাইনাবের বাড়ি, এরকম আলাদা আলাদা সবারই বাড়ি। এবার একটা স্ত্রী বাড়িতে, সেই সাহাবী চলে গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আল্লাহ নবীর স্ত্রীরা, আল্লাহ রাসূল আমাদেরকে পাঠালেন, বাড়িতে আপনাদের মেহমান, কিছু খেতে আছে কি? ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা শুনে নেন, আল্লাহ নবীর বাড়ি থেকে খবর এলো, আল্লাহর কসম করে বলি বাবারে, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। আহা, একটা নবী দয়ার হাবিব, তার বাড়িতে কি পানি, পানি ছাড়া অন্য কোনো দানা পানি, খাজুর ছাতু ঘাটি কিছুই নেই। এক বাড়ি শেষ হয়ে গেল, আর এক বাড়ি চলে গেলেন, তার বাড়িতে খবর না হইলো, তার বাড়ি থেকে খবর এলো, আল্লাহর কসম করে বলি রে, আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সে বাড়ি তো কিছু খেতে পেলেন না। এই করে করে সে সাহাবী বলছেন, আমি ঘুরতে 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 খবর নিতে 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 সমস্ত বাড়িতে আমি খবর নিয়ে নিলাম, কিন্তু ওরে সুবহানাল্লাহ, সমস্ত বিবিদের বাড়ি থেকে একটা খবর এলো, আল্লাহর কসম করে বলি বাবারি, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই, শুধু পানি বাড়িতে, আর কিছুই নেই। একটা বুখারী শরীফের হাদিস এসেছে, আল্লাহ নবীর স্ত্রী মায়েশা নিজের বহিন বেটাকে বলছেন, বেটা রে, 3 চাঁদ মানে 2 মাস এক লাগাতার নবীর বাড়িতে কিছু রান্না বান্না করবো বলে নবীর বাড়িতে চুলা জ্বলতো না। সুবহানাল্লাহ, 2 মাস 60 দিন কেটে যেত, কিন্তু কিছু রান্না করব, রুটি করব, ঘাঁটি রান্না করব, ভাত রান্না করব, তরকারি রান্না করব, মাংস রান্না করব, নবীর বাড়িতে চুলা জ্বলতো না। নাই বাড়িতে তো জ্বালবো কি করে? তো মায়েশা বলছেন যে আমার বহিন বেটা আমাকে বলছেন, হাগে খালা, 2 মাস ধরে যদি চুলা না জ্বলে তো কি খেয়ে থাকতে গিয়ে খালা? মায়েশা বললেন, বেটারে, আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিস খেয়ে দিন কাটতাম রে বেটা। 1 নম্বর হলো আত্মামার, আমরা নবীর বাড়িতে 1টা 2টা করে খাজুর গালা বাড়িতে পেতাম রে বেটা। বাচ্চারা যেমন চকলেট চুষে, এই মতো চকলেটের মতো খাজুর চুষে 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 দিন কাটাতাম। 2 নম্বর বেটারে আলমা, পানি, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা 1 মাস 2 মাস পর্যন্ত আমরা কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য কোনো বাড়ি থেকে কেউ দুধ দিয়ে পাঠিয়ে দিত,
দিতেন, কোনো বাড়ি থেকে গোশত দিয়ে পাঠিয়ে দিতেন, কোনো বাড়ি থেকে রুটি দিয়ে পাঠিয়ে দিতেন, কোনো বাড়ি থেকে ঘাঁটি দিয়ে পাঠিয়ে দিতেন। দয়ার নবী একাই কিন্তু ওগুলা খেতেন না, কবে আমাদেরকে দিয়ে দিয়ে খাইতেন। এই করে করে বাবারে নবীর বাড়িতে 2 মাস ধরে আমরা দিন কাটিয়ে দিয়েছি বাবারে। আমরা পেট ভরে কোনোদিন জীবনে একটা দিন খানা পাইনি। আর এখনকার মা খালার অবস্থা কি জানেন? সব দিন খেয়েছে ভালোই, একদিন যদি খালি পাটা চমচম দিয়ে খেতে হয়। পাটা চমচম বুঝেন তো? হ্যাঁ, বাটা নুনের নাম আমি পাটা চমচম রেখেছি, তাহলে কিন্তু হয়ে গেল। গল্প করবে যায় যে আর কইস না বাবু, জি ধস তার করছে বাবু রে, দি ধস ধস করছে খালি। হায় আল্লাহ, যদি বাজারে চলে যায় কোলাসি থেকে এখানটা শাড়ি গালালি আসিয়ে যে হালে মার বাপ বেচারি টাকা পয়সা যদি না থাকে, না লেসা থাকে, তো দেখবে ঝোলা টোলা দেখে দেখবে যে শাড়ি লিয়ে আসেনি মিনসা ই খালে ভরা আঁশটা পড়াকে খাঁসটাকে জীবনে কোনোদিন একটা কথা পেল না। এই দেখেন বলে কি বলে না, সুবহানাল্লাহ। কত তো মা খালা এমন আছে যে আপনি যখন কোনো কাজ বলবেন ওকে যে হাজি খাজা টাজা দাও না, যে খাই গিয়া পানি টানি দাও না, পিপাসা লেগেছে লেগ গিয়া, মানে এমন না তেয়ার ছাকের হাতড়া মারবে আপনাকে না, যে কত শুনে পেট ভরিবে আপনার। সুবহানাল্লাহ, এরকম তো অবস্থা। খের যা হোক, এবার সেই সাহাবী যা বলছে, নবীজি সমস্ত বিবির বাড়িতে খবর নিলাম আপনার বাড়িতে আজ রাত্রে পানি আছে, পানি ছাড়া অন্য কিছু খেতে নাই। এবার রাসূল সাহাবীদেরকে বলছেন, আগো আমি নবী, তোমরা জানছো যে আমি বাড়িতে খবর নিলাম আমার বাড়িতে আজকে শুধু পানি আছে, পানি ছাড়া কিছু নাই। বাবারে আমি নবী তোমাদেরকে বলছি, আমার মেহমানটা কে বাড়িতে তোমরা নিয়ে যাবে, আমি নবী বলছি, দোয়া করছি যে যে আমার মেহমানকে নিয়ে যাবে আল্লাহ তার উপর রহম করবেন, দয়া করবেন। কে আছো বাবা, আমার মেহমানটার ইজ্জত সম্মান করবে আজ রাত্রে। কিন্তু সবাই তো গরিব মানুষ রে ভাই, কে নিয়ে যাবে? উয়ার দিকে তাকাইছে, উয়ার দিকে তাকাইছে, উয়ার দিকে তাকাইছে, কেউ কিন্তু বলে না যে নবীজি আমাকে দেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিসসা কাহিনী নয়, সহিহ হাদিস বলছি। এবার সেই সাহাবী তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন, হুজুর আমাকে দিবেন মেহমানটা, আমি নিয়ে যাব। বলছে হ্যাঁ নিয়ে যাও, কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা, ওই সাহাবীও জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা। রাতের বেলা মেহমানকে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন। এবার আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রোমাইসা। আবু তালহার স্ত্রীর নাম কি? রোমাইসা। মেহমানকে বসতে দিলেন, এবার বাড়ির দিকে ঢুকলেন। ঢোকা পর তখন বিবিকে বলছেন, রে আমার বেবি রমেশা, ও আমার ভালোবাসা পেয়ারা বিবি, শুনে নাও, আল্লাহর নবীর মেহমান বাড়িতে এনেছি বিবি রে। তুমি মিথ্যা কথা বলিও না রে বিবি, বলিও না। বাড়িতে যা কিছু খাবার আছে বলে দাও। বিবি রে, আল্লাহর নবী দোয়া করেছেন আমার মেহমানের ইজ্জত সম্মান যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবেন, রহম করবেন। বিবি রে বলো বলো বাড়িতে কি রয়েছে? নেককার স্ত্রীর দেখেন ইমান কি জিনিস। বিবি রমেশা বলছেন, স্বামী গো বাড়িতে অন্য কিছু খাবার নাই, কিন্তু হ্যাঁ একটা লোকের সমান কিছু অল্প খাজুর আছে গো, অল্প কিছু খাজুর আছে স্বামী গো। আবু তালহার একটা বেটা ছিল, 5 বছর 7 বছরকার বেটা। বেটাটা যখন ঘুমিয়ে আছে, ওই বেটাটা যখন ঘুম থেকে উঠবে ওই বেটাটাকে খেতে দিব বলে বাড়িতে কিছু অল্প খানা আছে, তাছাড়া বাড়িতে অন্য কোনো খানা নাই। দেখবেন হ্যাঁ মা খালার মধ্যে শুধু ভুল নেই, কিছু ইমানদারিও আছে, রহমও আছে। বলবেন কি? বাড়িতে কিচ্ছু নেই, 1 প্যাকেট বিস্কুট আছে, এখানটা জিলাপি আছে, এখানটা পাঁপড় আছে, ও না খেয়ে থাকবে, কিন্তু ছেলেটা শুতে আছে, ওইটা কানবে, কি দিব বলে রাখবে। এরকম আছে না নাই? সুবহানাল্লাহ। এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো বাচ্চা শুতে আছে, ওইটা কানবে বলে কিছু অল্প খাজুর আছে, তাছাড়া কিছু নাই। এবার সুবহানাল্লাহ আবু তালহা বলছেন, বিবি রে ওই খাজুর তুমি মেহমানকে খাইয়ে দাও, ওই খানা মেহমানকে দিয়ে দাও। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন কালকে হয়তো আমাদেরকে খাওয়াবেন, আল্লাহ আমাদের খাবার ব্যবস্থা করে দিবেন। আমি খানা খাবো, তুমিও খানা খাইবা। আর বাচ্চার জন্য দোয়া করছি আল্লাহর দরবারে আমার ছেলেটাকে যেন আল্লাহ সবর দেয়। বিবি রে, আল্লাহর নবীর মেহমান বাড়িতে এনেছি, তুমি তাড়াতাড়ি করে খানা রেডি করে দাও, মেহমানকে খানা খাওয়াইতে হবে। এইবারে বিবি বলছেন, স্বামী গো একটা লোকের বাড়িতে খাবার আছে, মেহমানকে খানা খাইয়ে দেন গো। স্বামীজি আমার কোনো বাধা নাই, কিন্তু স্বামী গো
একটা কথা আরো আপনি জানেন যে আমাদের গ্রামে মদিনাতে একটা সিস্টেম আছে, মেহমানের সাথে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোকরা খেতে বসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেহমান খানা খাবে না। একাই জীবনে মেহমান খানা খাবে না, আপনাকে সাথে বসিয়ে খাবে, তাইলে মেহমান খানা খাবে। ও স্বামী আবু তালহা, এবার যদি আপনি মেহমানের সাথে বসে যান আর একটা লোকের সমান খানা আছে, আপনি অর্ধেক খাবেন, মেহমান অর্ধেক খাবে, আর মেহমানের তাইলে পেট ভরবে না। আপনি অর্ধেক খানা খেয়ে দিতে গেলে মেহমানের অর্ধেক খালি থেকে যাবে পেটটা, মেহমানের পেট ভরবে না। আর মেহমানের যদি পেট না ভরে, আল্লাহর রাসূল যে দোয়া করেছেন আল্লাহ রহম করবে, দয়া করবে, এই দোয়ার হকদার কিন্তু আমরা হইতে পারবো না। আবু তালহা বলছেন কথা তো ঠিকই, মেহমানের সাথে বসতে গেলে তো আমাকে খেতে হবে, আর একটা লোকের খানা যদি অর্ধেক মেহমান খাবে আমি অর্ধেক খাবো, মেহমানের পেট ভরবে না, আর মেহমানের পেট না ভরলে মেহমানের ইজ্জত সম্মান করা হবে না। আল্লাহ কি করব, আল্লাহ কোনো বুদ্ধি দাও, আল্লাহ বুদ্ধি দাও। এই ভাবা চিন্তা করতে করতে ধরেন রাত 10টা-11টা বেজে গেল। এবার আবু তালহা বলছেন, বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথাতে একটা জ্ঞান বুদ্ধি দিলে রে বিবি। বলছে কি স্বামী গো? বলছে বিবি রে, একটা তোমাকে বাহানা করতে হবে, একটা তোমাকে ছল খেলতে হবে বিবি রে। বলছে কি গো স্বামী জান? বলছে বিবি রে, আমরা দুইজন যখন খেতে বসে যাব, তুমি দাস্তারখানা লাগিয়ে দিবে, তুমি খানা লাগিয়ে দিবে, তুমি পানি লাগিয়ে দিবে রে বিবি, আর আমাদের জন্য তুমি ওই খানা যা আছে খানাটাকে লাগিয়ে দিবে, আর বাড়িতে চারাক যে আছে বিবি রে, ওই চারাকের পলতাটাকে তুমি কিন্তু ছোট্ট করে দিবে রে বিবি। পলতা ছোট্ট করে দিবে, পলতাতে যেন চারাকে যেন তেল না হয়, এরকম যেন মনে হয় টিম 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 করে যেন চারাকটা জ্বলে, চারাকে যেন আলো না হয়। আমি তখন বলবো, ও বেবি রমেশা, দেখো তো চারাকে তেল নাই নাকি? এবার তেল ঢালার বাহানাতে তুমি ঘরের ভিতরে চারাকটাকে নিয়ে চলে যাবে। এবার আবু তালহা বলছেন বিবিকে, বিবি রে, তোমাকে একটা কিন্তু ছলনা করতে হবে। বলছে কি? বলছে খাইতে যখন বসবো তুমি খানা লাগিয়ে দিবে, আর চারাকের পলটাকে তুমি ছোট্ট করে দিবে, চারাক যেন টিম টিম করে জ্বলে। আমি তখন বলবো, বিবি চারাকে তেল নাই মনে হয়, তুমি তেল ঢেলে নিয়ে এসো, আর তেল ঢালার বাহানাতে তুমি চারাকটা নিয়ে চলে যাবে, আমরা দুজন অন্ধকারে বসে থাকবো। আমি থালিতে হাত দেবার মুখে দেবো, খাবো না। মেহমান যাতে এটাই মনে করে যে আমার সাথে খাইছে, মেহমান যাতে বুঝতে না পারে। সুবহানাল্লাহ। বলছে হ্যাঁ স্বামী করতে পারবো। এ আমার মায়েরা খালারা শুনে নেন, এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তার বিবি রমেশা খানা লাগিয়ে দিলেন, দস্তরখান লাগিয়ে দিলেন, পানি দিয়ে দিলেন, খাবার দিয়ে দিলেন। যারা টিম টিম করে জ্বলছে, আলো হয় না। এবারে আবু তালহা আর মেহমান দুজন কিন্তু খাইতে বসেছেন। আবু তালহা বিবিকে বলছেন, বিবি রে, চারাকে তেল নাই নাকি রে বিবি? দেখো তো তেলটা তুমি ঢেলে নিয়ে এসো। এবারে চারাক তেল ঢালার বাহানাতে ঘরের ভিতর নিয়ে চলে গেলেন, দুইজন বসে বসে খানা খায়। আবু তালহা বলেন, সুবহানাল্লাহ, আমি শুধু থালাতে হাত আর মুখে দিই, থালাতে হাত আর মুখে দিই, খাজুর কিন্তু খাই না। এই করে করে সমস্ত খানা আমি মেহমানকে খাইয়ে দিলাম, মেহমানের পেটটা ভরে গেল। এবার আবু তালহা বলেন, ফজরের নামাজের টাইম হয়ে গেল, আমরা দুইজন নবীর মসজিদে নবীতে নামাজ পড়তে গেলাম। এবারে নামাজ পড়ার পর দয়ার নবী আমাদের দিকে ঘুরলেন। আবু তালহা বলছেন, আমার দিকে দেখে নবীজি মুচকি মুচকি হাসছেন। আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল গো, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, মেহমানের ইজ্জত সম্মান কি করতে পারিনি বলে আপনি হাসছেন। আল্লাহ রাসূল বলছেন, আবু তালহা রে, আজ রাত্রে তুমি মেহমানের সাথে যা কিছু করেছো রে বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল ফেরেশতা তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। শুধু তা নয় আবু তালহা, তা নয়, আল্লাহ তোমাদের মিয়াঁ বিবির আমলটা দেখে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ এত পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মিয়াঁ বিবির ব্যাপারে আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, আল্লাহ এত তোমার আমলটাকে পছন্দ করেছে। এই জায়গাতে যদি আমার আপনার স্ত্রী হয়তো, ধরেন মসজিদের দিন নামাজ পড়ার পর একটা দেখলেন ওয়াপার লোক, এবার যদি আপনি হঠাৎ করে বাড়িতে চলে যান, কত মা খালা আছে ভালো ইজ্জত সম্মান করবে, আর কত মা খালা বলবেন মিনসের কপালে চোখ আছে কি নয়, বাড়তে তাই তরকারি নয়, ভালো মন্দ ইনে কত সাথে চলে চলিস, কত কথা বলবে, বলবে না? কত কথা বলবে ভাই। এরকম স্ত্রীদের অনেক উদাহরণ মিসাল আছে, কিন্তু আমি মনে হয় আর ওয়াজ করতে পাবো না আপনাদের সামনে। একটা হাদিসের কথা বলে দিই, এটা সহি হাদিস। আজকে আপনারা জালসা লাগালছেন যে মসজিদের ছাদ করবো বলে, নাকি? হ্যাঁ, একটা হাদিস শুনলেন। আর আল্লাহ রাসূল একদিন সাহাবীরাকে বললেন যে, রে আমার সাহাবীরা, তোমরা দান করো। তাই রাসূল বলছেন যে দান করো তোমরা।
রসুল বলছেন দান করো। মায়েরা খালারা শুনেন, কে বললেন দান করো? নবীজি বলছেন দান করো। নিজের নিজের বাড়িতে চলে গেলেন, সব উঠে সব নিজের নিজের বাড়িতে চলে গেলেন। ও কিছু দিলেন, ও কিছু দিলেন, ও কিছু দিলেন, ও কিছু দিলেন, ও কিছু দিলেন। সব সাহাবীর কথা বলবো না, খুব দুটা সাহাবীর মাত্র কথা। উমার ফারুক একজন সাহাবী, আর এমনও সাহাবী জানেন, উমার ফারুক যে রাস্তা দিয়ে হাঁটতেন আর শয়তান যদি রাস্তা দিয়ে চলে এলো, তো দূরে যদি দেখে নিয়েছে যে উমার আমার রাস্তা দিয়ে আসছে, তো শয়তান ওই রাস্তাটাকে বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে যেত, যে বাপরে ছেড়ে দে উমার চলে আসছে, রাস্তা দিয়ে যাওয়া হবে না। শয়তান পর্যন্ত ভয় করত। যে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যে আল্লাহকে জান্নাতের খুশখবরি দুনিয়াতে দিতেছেন, এই উমার। এবার ওই উমার ফারুক ওর মনে কিন্তু লালসা ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোদিন দান করে পারিনি জীবনে, আজ কিন্তু একে দান করে জিতবই জিতবো, যে কোনো হালাতে হোক। মানে উমারের কাছে তখন মাল ছিল। গ্রামে কে কেমন আছে, কার কাছে টাকা আছে না আছে আপনারা জানেন না? জানছেন কি জানেন না? হ্যাঁ, এর কাছে কতটি টাকা আছে, কতখানি জমিন আছে, এর কাছে কত টাকা হইতে পারে। আরে সম্পূর্ণ না হইতে পারলে 19-20 বলতে পারবেন না? পারবেন না? পারবেন। তোমার ফারুক বলছেন যে আজ আবু বকরকে দান করে আমি জিতবই জিতবো। এই পাল্লা পাল্লি শুরু করে দিলে দানে। এবার বাড়ি চলে গেলেন। বাড়িতে যায় কপি কলম নিয়ে হযরত উমর ফারুক হিসাব করতে লাগলেন। হিসাব করতে 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 মালকে দুই ভাগ করলেন উমর ফারুক। আশা কি আছে মনে যায় উমর ফারুককে জিতবো দান করে। মালকে দুই ভাগ করে অর্ধেক মাল বাড়তে রাখলেন আর অর্ধেক মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। ধরেন যদি 50টা উট ছিল, 25টা বাড়তে 25টা হাজির। 2 বিঘা জমিন ছিল, 1 বিঘা বাড়িতে 1 বিঘা হাজির করে দিলেন। এরকম করে করে যত মাল ছিল হাফ বাড়তে রাখলেন, হাফ হাজির করে দিলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, বিবিকে বলছেন যে রাসূল বলেছেন দান করতে হবে, কিছু আছে কি? তো বাড়ি ঘর হাজরা হুজরা কুড়িয়া বাড়িয়া ওই 1.5 কিলো মতন যাও পেয়েছে বাড়তে, 2.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা পেয়েছে। এবার হযরত উমর ফারুক হযরত আবু বকর বলছেন, আল্লাহ, সাহাবীরা আর সাথীরা সব এত বেশি বেশি করে দান করলে, আরে 2.5 কিলো যদি আমি নিয়ে যাই, কত শরমের কথা, জানতে দিব না কাহাকি। এখানটা বুকে দেবে দিয়ে দান কোটাকে উপর থেকে একটা কম্বল বা চাদর গায়ে দিয়ে লক করে নিয়ে চলে গেছে, যে আমি ঢেলে দেবো যাতে কেউ দেখতে না পায়। মানুষ বলে না, একটা বুড়া পুরানা প্রশ্ন করে যে যেখানে জঙ্গল ঝাড় হবে, বাঘ ভাল্লুক আছে, যে পালাবো তাড়াতাড়ি করে, ওখানে রাইট লাগবে, আর না তো সাইকেল মোটরসাইকেল খারাপ হবে নাকি? ঠিক ও মনে করলে যে কাহা কি জানতে দিব না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জি জি বাস 2 মিনিট পর কইছো ভাই, একটু ওয়াজ করতে দেন, না হলে কবে যে মুলি সাহেব এসে কিচ্ছু শুনাইলে না। জি এইবারে জি জি 2 বার গাম চাইলো, ইনশাআল্লাহ দোয়া করে দিচ্ছি মা খালারকে, মা খালারা ইনশাআল্লাহ শুনছে ভালো করে। এবার আল্লাহ রাসূল হাজির শুরু করে দিলেন। আব্দুর রহমান তুমি কি দিয়েছো? নবীজি 1000 কিলো খাজুর দিয়েছি। উসমান তুমি কি দিয়েছো? নবীজি 200 ঘোড়া, 700 উট, 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো সোনা দিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? এই যুগে কত টাকা হবে বুঝে দেখেন তো। রসুল সোনার টাকা গলা কিরকম ভাবে বুঝলেছেন, আর বলছেন উসমান আজ থেকে তুমি যা করবে আল্লাহ তোমার জন্য মাফ করে দিয়েছে, যাও, এত দান করেছেন। এবার উমর ফারুককে বলতে বলতে উমর ফারুকের নম্বর চলে এসেছে। ও তো বলছেন আজ কি দেব আবু বকরকে, আজ এতটি দান করেছি। এবার রসুল বলছেন উমর তুমি কি দিয়েছো বাবা? বলছে নবীজি মালকে 2 ভাগ করেছি, 1 ভাগ বাড়িতে রেখেছি, 1 ভাগ হাজির করে দিয়েছি। এই করতে করতে আবু বকর কাছে চলে গেছেন। রসুল বলছেন আবু বকর তুমি কি দিয়েছো? ওরে সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব দেখেন, কিয়ামত পর্যন্ত এরকম জবাব কেউ দিতে পারবে না। এবার রাসূল বলছেন আবু বকর কি দিয়েছো? আবু বকর কি বলছেন, আল্লাহ রাসূল গো আমি আবু বকর কি দান করেছি গো নবীজি, এটা জিজ্ঞাসা না করে আমি এই আপনার সামনে কি হাজির করেছি, আর আমার মেয়ে ছেলের জন্য বাড়িতে কি রেখেছি এটি আপনি আমাকে জিজ্ঞাসা করেন। কি দিয়েছে এটা না জিজ্ঞাসা করে, কি দিয়েছে আর কি বাড়িতে আছে এটা আমাকে জিজ্ঞাসা করেন। রাসূল বলছেন কি দিয়েছো, আর তুমি বাড়িতে তোমার মেয়ে ছেলের জন্য কি রেখেছো? হযরত আবু বকর বলেন আল্লাহ নবী গো, আপনার শ্বশুর, আপনার দোস্ত, আপনার বন্ধু আবু বকর আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখেছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে নবী গো আমার কাছে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি।
সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাড়িতে রেখেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাড়িতে রেখে নবী গো আমার কাছে যা মাল ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। এবার ওমর ফারুক দাঁড় হয়ে বলছেন, আল্লাহ আজও আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। আমি অর্ধেক মাল দান করেছি, হাফ নেকি পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল গোটা দান করে দিয়েছি। এই জন্য আমি আজকে আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এখানে কেউ হাজী সাহেব আছেন? কেউ নাই মনে হয় নাকি? আহা হা, মসজিদে না বিবি, যেটা মসজিদে বানাচ্ছ মদিনাতে মসজিদে না বিবি, এটা মাশাআল্লাহ হাজী সাহেব দেখে এসেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। আর দোয়া করেন যে আল্লাহ যত লোক বসে আছে আল্লাহ তোমার ঘরের জিয়ারত করার তৌফিক দেবেন, আল্লাহ আমিন। ওই মসজিদে না বিবি, রাসূল মক্কা থেকে মদিনা এলেন, মসজিদ বানাইতে হবে। কোন জায়গাতে মসজিদ বানবে? যেমন আপনাকে মসজিদ এখানে বইনা আছে, রাসূল বলছেন মসজিদ বানাইতে হবে, জামাতে নামাজ পড়বো, মসজিদ বানাইতে হবে, আল্লাহর ঘর। সব সাহাবী কিলে বসে গেলেন। যে জায়গাতে এখন মসজিদ খানটা আছে বলছেন এই জমিন খানটা কার? জি। তো সাহাবীরা বলছেন যে হুজুর দুটো ইয়াতীম বাচ্চা, গরিব বাচ্চা, সাহাল সোহেল, দুটা ভাই, বাপ নাই, মারা গেছে। রাসূল বলছেন ডাকো তো দুটা ভাইকে। দু ভাইকে নিয়ে চলে এলেন। আল্লাহ রাসূল বলছেন বাবা রে, এ সাহাল সোহেল, এ জমিন খান বিক্রি করবি না রে বাবা। রাসূল কি বলছেন? এ জমিন খান বিক্রি করবি না রে বাবা। ইয়াতীম বাচ্চা দুটা বলছেন নবীজি কেন বিক্রি করব, কি দরকার রয়েছে? আল্লাহ রাসূল বললেন বাবা রে, এই জমিন আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, দয়া করে তুমি এই আল্লাহর ঘরের জন্য মসজিদ খানটা বিক্রি করে দাও, এই জমিন খানা বিক্রি করে দাও। এবার দুটা ভাই বলছেন নবী গো মসজিদের জন্য আমরা বিক্রি করব না গো নবীজি, মসজিদের জন্য আমরা বিক্রি করব না। এখানে যদি আল্লাহর জন্য ঘর বানাবেন, আল্লাহর ইবাদত খানা বানাবেন, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই মসজিদে দান করে দিলাম, আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম গো নবীজি, আমরা আল্লাহর ঘরের জন্য আমরা বিক্রি করব না। দয়ার রাসূল বললেন বাবা রে তোমরা বিক্রি করে দাও, তোমাদের দান লওয়া হবে না। সেই বাচ্চা দুটা কাঞ্চার বলছেন আল্লাহ রাসূল গো আমরা দুটা ভাই ইয়াতীম গরিব, বাপ আর আমরা ছেলে, আপনি গরিব মনে ইয়াতীম মনে করে আপনি কি হেলা করেছেন, দান নেবেন না? আপনি কি গরিব বলে আমরাকে হেলা করছেন, বলে হ্যাকরত করছেন, দান নেবেন না? আল্লাহ রাসূল বললেন ও সাহাল সোহেল, তোমরা ইয়াতীম বলে তোমাদেরকে হ্যাকরত করি না, তোমাদের বাপ নাই বলে তোমাদেরকে হ্যাকরত করি না। আজ তোমাদের বাপ নাই, তোমরা দুটা ভাই যদি মসজিদে জমিন দিয়ে দাও, পরে লোকেরা হয়তো আমার পরে ইলজাম লাগাবে তোমাদের নবী কেমন দেখো রে, দুটা ইয়াতীম বাচ্চার কাছ থেকে জাবরান কেড়ে ওখানে আল্লাহর ঘর বানালছে। এরকম লোকেরা যেন আমার পরে ছাপা না দেয়, দাগ না দেয়, এই জন্য বাবা তোমরা মসজিদের জন্য বিক্রি করে দাও। এই মুসলমান, শেষ কথা, মসজিদ ওখানে তৈরি হইতে শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাতে করে ইট হইতে শুরু করলেন লেবারের মতন। হায়রে দয়ার নবী, দয়ার হাবিব, পাথর হইতে শুরু করলেন, বালি হইতে শুরু করলেন, ইট ডুয়া নিয়ে যান। মসজিদ বনে কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মান সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বলছেন নবী গো আপনি আপনার উম্মতকে বলে দেন দুনিয়াতে যত মসজিদ রয়েছে তিনখান মসজিদ ছাড়া তার মধ্যে একটা মসজিদ নববী। আল্লাহ রাসূল বললেন এ আমার উম্মত, আল্লাহ এই মসজিদের দাম মান আল্লাহ এত বাড়িয়ে দিলেন, এই দুনিয়াতে যত মসজিদ আছে 1000 ওয়াক্তের নামাজ যদি পড়ো রে, আর আমার এই মদিনার মসজিদে যদি 1 ওয়াক্তের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ যা নেকি দিবে, তোমাকে এক টাইমের নামাজ পড়ে আল্লাহ তখন নেকি দান করবেন।